নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। বাইরে ভীষণই গরম, কিন্তু এই হালকা পাতলা চিকেনের রেসিপিটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। খুব অল্প সময় আর অল্প মশলাতেই এটাকে তৈরি করে নিতে পারবেন। এটা গরম ভাত বা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4টে আলু নিয়েছি। আলুটাকেও ধুয়ে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঘি আর গরম মশলা। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমরা প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 15-20টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মশলা প্রথমে আমরা বানিয়ে রেডি করে রাখলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু এই তেলেই করব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি টুকরো করে নেওয়া আলুগুলোকেও একটু দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। খুব অল্প সামান্য তেল মশলাতেই কিন্তু আপনারা এই চিকেনের রেসিপিটা করে খেতে পারবেন। খুব খেতে কিন্তু অসাধারণ লাগে। হালকা লালচে করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে এবার আমি সাইডে একটা বাটিতে তুলে রাখলাম। আর ভাজার প্রয়োজন নেই। আলুটাকে আমি এবার তুলে সাইডে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, 4টে দারচিনির টুকরো, 2টো দারচিনির টুকরো, 4টে এলাচ আর 2টো লবঙ্গ দিলাম। যে একটু সুন্দর ফ্লেভার আসতে শুরু করবে তখন এইখানে আমি 1 চামচ 1 টিস্পুন মতন চিনি এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে আমি সুন্দর একটু ক্যারামেলাইজড করে নেব, যেন আমার চিকেনের রঙটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটাকেও আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজটা যে মশলাটা আমরা তৈরি করলাম সেই মশলাটার সঙ্গেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের যেই হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে কালার আসবে, তখন আমি পেস্ট করা মশলাটাও এখানে দিয়ে দেব। এবার মশলাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য, যতক্ষণ না এর আদা রসুন এর কাঁচা গন্ধটা চলে যায়। 5-7 মিনিটের মধ্যেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এখানে 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদ মতো নুন আমি এখানেই একেবারেই অ্যাড করে দিলাম। আর নুন এখানে আর পরে আর ব্যবহার করব না। এই সমস্ত কিছু দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা বলতে আর কিছুই কিন্তু এখানে লাগছে না, কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু লাগছে না। সামান্য একটু মশলা দিয়েই কিন্তু আপনারা এই চিকেনের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন 5-7 মিনিটের পর যখন এরকম সুন্দর করে তেলটা রিলিজ হতে শুরু করবে তখন আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের করেই চিকেনটাকে কেটে নিয়েছি। চিকেনের টুকরোটা আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। ঝাল নুন তেল কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতন অ্যাড করে দেবেন। এবার চিকেনটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে আমি এখানে মিশিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতেই রয়েছে। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা আলু চিকেন ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। তার মাঝে কিন্তু ঢাকনা খুলবো না। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। দেখুন চিকেন থেকেই কিন্তু কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু এখনও কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেই সেটাতেই কিন্তু আলু চিকেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নাড়ানাড়ি করে নিয়ে খুন্তি দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম।
দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবার একটু চেক করে নিই আমার চিকেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু চিকেন সমস্তই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাদের। এবার আমি 1 কাপ মতন গরম জল এখানে অ্যাড করে দেব। জলটা অবশ্যই আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী দেবেন। আমি এখানে 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। জলটা কিন্তু অবশ্যই গরম করেই দিতে হবে, ঠান্ডা জল কিন্তু নয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। আর কিছুই কিন্তু দেবার প্রয়োজন নেই। 5-7 মিনিট পরেই আমাদের চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। সব শেষে আমি একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। একটুখানি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যেন ঘি আর গরম মশলার ফ্লেভারটা একদম চিকেনের মধ্যে ঢুকে যায়। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিলাম। আশা করি বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।